17/5/2026 তারিখে মানে গত রবিবারে এমএমএর একটা বড় ইভেন্ট স্ট্রিম করা হয় নেটফ্লিক্সের উপর এবং সেই ইভেন্টটাকে অর্গানাইজ করা হয় এমভিপি মানে মোস্ট ভ্যালুয়েবল প্রমোশন এবং সেই ইভেন্টটাতে ফাইট করেছিল এখনকার দিনের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হেভিওয়েট ফাইটার ফ্রান্সিস এনগানু। সে তার অপোনেন্ট ফিলিপ লিন্সকে ফার্স্ট রাউন্ডেই নক আউট করে এবং সে কল আউট করে দেয় দ্য গ্রেটেস্ট এমএ ফাইটার অফ অল টাইম জন জোন্সকে। কেন সে ফ্রান্সিস এনগানু জন জোন্সকে কল আউট করলো? জন জোন্স কি রিটায়ারমেন্টেই থাকবে নাকি সে কাম ব্যাক করবে? আর যদিও বা সে কাম ব্যাক করে তাহলে তার কামব্যাক আমরা ইউএফসিতে দেখবো না মোস্ট ভ্যালুয়েবল প্রমোশনে, সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। এবং তারপরে আরেকটা টপিক, বড় টপিক হচ্ছে ইউএফসি 329-এ কর্নার ম্যাকগ্রেগর। হ্যাঁ বন্ধু, এমএমএ এর জগতে সব থেকে বড় নাম কর্নার ম্যাকগ্রেগর, সে কামব্যাক করতে চলেছে এলিট স্ট্রাইকার ম্যাক্স হলোয়ের এগেনস্টে। এই ম্যাচটাতে আমার মনে হয় কর্নার ম্যাকগ্রেগর জিতবে এবং কিভাবে জিতবে সেটার উপরেও ডিসকাশন করব। এবং শুধুমাত্র তাই না, ম্যাকগ্রেগরের ফাইট ইভেন্টের পরের মাসে হবে যে ইভেন্টটিতে, সেটাতে কামব্যাক করতে চলেছে এখনকার দিনের পাউন্ড ফর পাউন্ড নাম্বার 1 ফাইটার ইসলাম মাখাচে। সেটা ফার্স্ট ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল ডিফেন্ড করবে, কিন্তু কার এগেনস্টে করবে এবং সেই ফাইটটা কবে হবে সেটার ব্যাপারে ডিসকাশন করবো। এবং শুধুমাত্র তাই না, তারপর আসছি আমরা ওয়াল্টার ওয়েট ডিভিশনে একটা টপ কন্টেন্ডার এবং বড় নাম ছিল কলবি কভিংটন। সে ফাইনালি রিটায়ার নিয়ে নিচ্ছে, কিন্তু সে কেন রিটায়ার নিচ্ছে এবং সে রিটায়ার আগে একটা ফেয়ারওয়েল ফাইট পাবে, সে না কোনো ফাইট পেয়েই তাকে রিটায়ারমেন্ট নিতে হবে, সেটার ব্যাপারে ডিসকাশন করবো। তো চলুন ভিডিওটা শুরু করা যায় আর কিছু দেরি না করে। বাট তার আগে আমি বলে দিই, আমি এমএমএর এরকমই ভিডিও বাংলাতে বানাই। যদি আমার এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাতে একটা লাইক করুন, কারণ আমি মোটিভেশন পাই ভিডিও বানানোর জন্য। এবং আপনার যদি কোনো বন্ধুরা এমএমএ দেখে তাদেরকে চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন। চলুন শুরু করা যাক ভিডিওটা। তো ফার্স্ট টপিক, আমি জন জোন্স সাথে ফ্রান্সিস এনগানু টপিকটা নিয়ে শুরু করি। আমরা সবাই জানি যে ফ্রান্সিস এনগানু ফিলিপ লিন্সকে মোস্ট ভ্যালুয়েবল প্রমোশনে ফার্স্ট রাউন্ডে নক আউট করে দেয় এবং সেখানে তাকে গ্রেটেস্ট হেভিওয়েট ফাইটার হিসেবে সম্বোধনা জানায়। কিন্তু সে বলে যে সে গ্রেটেস্ট হেভিওয়েট ফাইটারই না, সে গ্রেটেস্ট ফাইটার অফ অল টাইম। এবং সেই মুভমেন্টে এবং সেই ইভেন্টে উপস্থিত ছিল জন জোন্স, যাকে গ্রেটেস্ট ফাইটার অফ অল টাইম বলে মানা হয়। এবং তাই জন্যই ফ্রান্সিস এনগানু জন জোন্সকে কল আউট করে। কারণটা যদি আপনারা জিজ্ঞাসা করেন যে কেন ফ্রান্সিস এনগানু কল আউট করলো জন জোন্সকে, তো আমি বলে রাখি সে ফ্রান্সিস এনগানু এর আগেও জন জোন্সকে অনেকবার কল আউট করেছে, বাট এই ফাইটটা পসিবল হয়ে ওঠেনি। যেহেতু কারণটা হচ্ছে ফ্রান্সিস এনগানু ইউএফসির সাথে তার কন্ট্যাক্ট ইস্যু হয়েছিল এবং ওই জন্য সে ইউএফসির বাইরে ফাইট করতো এবং জন জোন্স ইউএফসিতে ফাইট করতো, কারণ সে ইউএফসি নম্বর 1 স্টার ছিল সেই সময়। এবং ইউএফসি কোনোদিনও তার স্টারকে অন্য কোনো ফাইটার সাথে ফাইট করতে দেবে না, এই জন্যই ফাইটটা হয়ে ওঠেনি। বাট এখন জন জোন্স ইউএফসির সাথে তাদের মধ্যে ঝগড়া চলছে এবং সে সেই কন্ট্যাক্ট থেকে রিলিজ হতে চাইছে, তাই জন্যই হয়তো সেই ফ্রান্সিস এনগানু সেই সুযোগটা সদ্ব্যবহার করতে চায়। কারণ সেও জানে সে যদি জন জোন্সকে হারিয়ে দেয় তাহলে তাকে গ্রেটেস্ট ফাইটার অফ অল টাইম বলা হবে। এবং যতদূর মনে হয় যে আপনাদের টাকার কথা, তো সেই ফাইটে টাকার কোনো অঙ্ক থাকবে না, লিটারেলি এই ফাইটটা হবে গ্রেটেস্ট ফাইটার্স অফ অল টাইমের জন্য, যেখানে টাকার বন্যা বয়ে যাবে। তাই জন্যই জন জোন্সকে বারবার কল আউট করে চলছে ফ্রান্সিস এনগানু। বাট এখানে জন জোন্সের ইন্টারেস্ট দেখায় এবং মেবি তারা ফাইটটা হতে পারে। তারপর হচ্ছে যে তার কামব্যাক কোথায় হবে, জন জোন্সের কামব্যাক কোথায় হবে, সে কি ইউএফসিতে কামব্যাক করবে? যদি কামব্যাক করে তাহলে তার ফাইট কি আমরা ইউএফসিতে দেখবো না মোস্ট ভ্যালুয়েবল প্রমোশনে দেখবো? তো আমার ওপিনিয়ন যেটা, যে ডেনা হোয়াইট তার উপর রেগে আছে এবং তাকে ইউএফসিতে ফাইট দেবে না। তাই জন্য সে যদি কোনোভাবে তার কন্ট্যাক্টটা থেকে রিলিজ হতে পারে তাহলে আমরা খুব শীঘ্রই জন জোন্সকে ফ্রান্সিস এনগানুর সাথে ফাইট করতে দেখবো এই মোস্ট ভ্যালুয়েবল প্রমোশনে, কারণ ইউএফসিতে সম্ভব নয়। তারপর আমরা যাচ্ছি এই ভিডিওটার পরের টপিক, কর্নার ম্যাকগ্রেগর রিলেটেড, যেখানে কর্নার ম্যাকগ্রেগরকে সবাই মিলে আন্ডার এস্টিমেট করছে এবং তাকে মোস্ট আন্ডার ডগ হিসেবে ধরা হচ্ছে। বাট এই ফাইটটা বিগেস্ট কামব্যাক হ্যাড এভার হতে পারে। তো আমার ওপিনিয়ন আলাদা, আমার মনে হয় ফাইটটা কর্নার ম্যাকগ্রেগর জিতবে। তো এখানে অনেকের প্রশ্ন যে কেন কর্নার ম্যাকগ্রেগর জিতবে এবং কীভাবেই বা জিতবে, সেইটার টপিক হিসেবে আমি বলি। ফার্স্ট হচ্ছে কর্নার ম্যাকগ্রেগর ইউএফসি সেই ফাইটার যে কিনা তার কেরিয়ার স্টার্ট করেছিল ম্যাক্স হলোয়ে, ডাস্টিন পরিয়ার মতো এলিট লেভেলের স্ট্রাইকারকে হারিয়ে। এবং শুধুমাত্র তাই না, সে চ্যাড মেন্ডাস এবং ডেনিস সিলভারের মতো রেসলার এবং সে হারিয়েছে। এখানেই সে থেমে থাকেনি, সেই জোজে আল্ডোর মতো গ্রেটেস্ট ফেদারওয়েটকে হারিয়েছে, যে 10 বছরের আনডিফিটেড স্টিক নিয়ে চলছিল। তারপর সে নেট ডিয়াজকে রিম্যাচে হারায় এবং তারপরই সে এডি আলভারেজ থাকে সেই সময় চ্যাম্পিয়ন লাইট ওয়েটে। সেই লাইট ওয়েটে গিয়েও এডি আলভারেজকে হারিয়ে সেখানে চ্যাম্পিয়ন হয়ে যায় এবং তারপরেও সে ওয়ার্ল্ড ওয়েট ডিভিশনে যায় এবং সেখানে ডোনাল্ড সেরোনিকে হারায়। ডোনাল্ড সেরোনি ওয়ার্ল্ড ওয়েট ডিভিশনের ট্রু ফাইটার, তাকেও সে নক আউট করে দেয়। অন্যদিকে ম্যাক্স হলোয়ে যদি আমরা কথা বলি, ম্যাক্স হলোয়ে হচ্ছে ফেদারওয়েট ডিভিশনের ফাইটার। সে লাইট হেভিওয়েট ডিভিশনে এসে জাস্টিন গেচিকে ব্রুটালি নকড আউট করে, বাট তারপরে সে ইলিয়া টোপুরিয়ার কাছে ফেদারওয়েট ডিভিশনে হারে। তারপর সে আবার ডাস্টিন পরিয়ারকে লাইট ওয়েট ডিভিশনে হারে এবং চার্লস অলিভারের কাছে সে হেরে যায়। তাই তার ফর্ম এখন ভালো যাচ্ছে না, সে ব্যাক টু ব্যাক লস নিতে থাকছে এবং সে লাইট ওয়েটেই তাকে প্রপার সে ওয়েট মেনটেন করতে পারছে না। সেটা বোঝা যাচ্ছে কি সে যদি ওয়াল্টার ওয়েট ডিভিশনে যায় সেখানে আমার মনে হয় না সে কর্নার
ম্যাকগ্রেগরের এলিট পাঞ্চেসকে বারবার অ্যাবজর্ব করবে বলে, কিন্তু তাই জন্য আমার এই মনে হয় এটা যেহেতু ওয়াল্টার ওয়েট ডিভিশনে ফাইট হচ্ছে তাই এখানে কনর ম্যাকগ্রেগর জিততে পারে এবং সে ওয়েট ক্লাস দিয়ে ফাইটটা জিততে পারে। লাইট ওয়েট এবং ফেদার ওয়েট হলে এটা কোনোভাবেই সম্ভব হয়ে উঠতো না। পরের টপিক হচ্ছে ইউএফসির এখনকার দিনের পাউন্ড ফর পাউন্ড নাম্বার 1 ফাইটার ইসলাম মাকাচেভকে নিয়ে। তার বড় দুটো কোয়েশ্চেন হচ্ছে, ফার্স্ট কোয়েশ্চেন, ইসলাম মাকাচেভ ফার্স্ট তার ওয়াল্টার ওয়েট টাইটেল ডিফেন্ড করবে কার এগেনস্টে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে সে এই তার ফার্স্ট টাইটেল ডিফেন্ডের ফাইটটা খেলবেই বা কবে। তো আমি বলে রাখি কনর ম্যাকগ্রেগরের ইভেন্টটা হবে জুলাই মাসে। তার পরের নেক্সট ইভেন্ট যেটা হতে চলেছে সেইখানেই ইসলাম মাকাচেভ কামব্যাক করবে, মানে ইউএফসি 330-তে ইসলাম মাকাচেভ ওয়াল্টার ওয়েট টাইটেলটাকে ডিফেন্ড করবে, কিন্তু কার এগেনস্টে সেটা হবে আইএন মাচিডো গ্যারির এগেনস্টে। শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের বাকি, নইলে সব ফিক্সড হয়ে গেছে। ইসলাম মাকাচেভ তার ফার্স্ট টাইটেলটাকে ডিফেন্ড করবে আইএন গ্যারির এগেনস্টে এবং সেটা হবে আগস্ট মাসে। হ্যাঁ বন্ধু, এটা হতে চলেছে আগস্ট মাসে এই ইভেন্টটা, যার মধ্যে ইসলাম মাকাচেভের টাইটেল ডিফেন্ড ফার্স্ট টাইটেলটাকে ডিফেন্ড করতে আমরা দেখবো ইন ওয়াল্টার ওয়েট ডিভিশন। তারপর ফোর্থ এবং ফাইনাল টপিক হচ্ছে কলবি কভিংটন রিলেটেড। কলবি কভিংটন হচ্ছে ইউএফসির ওয়াল্টার ওয়েট ডিভিশনটা ট্রু হেভি ফাইটার ছিল, যার যে বড় বড় ফাইটারদেরকে হারিয়েছে লাইক টাইরন উডলির মতো ফাইটার, এবং তার সাথে জর্জ ম্যান্ডিসওয়ালের রাইভেলরিকে এখনও ইউএফসির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইভেলরির মধ্যে একটা ধরা হয়। এছাড়াও তার স্ট্যাটসে লিওন এডওয়ার্ডস এবং সেকেন্ড গ্রেটেস্ট ওয়াল্টার ওয়েট ফাইটার কামারু উসমানের মতো বড় বড় নাম জড়িয়ে আছে। তারপর সে বাকলির সাথেও ফাইট করেছিল, বাট ব্যাক টু ব্যাক লস নেওয়ার পর সে এখন দীর্ঘকাল ইনঅ্যাক্টিভ থাকায় সে এখন আর ফাইট করতে নামে না এবং সে শেষ অবধি তার রিটায়ারমেন্ট প্ল্যান করে নেয়। এখানে বড় প্রশ্ন আসছে, সে কি তার ফেয়ারওয়েল ফাইট একটা হলেও পাবে? তো আমার মনে হয় যে না, সে হয়তো আর ইন ফিউচার ফেয়ারওয়েল ফাইটে আসবে না, সে ডাইরেক্টলি রিটায়ারমেন্ট নিয়ে নেবে। এই ছিল আজকে টোটাল 4টে টপিক, যার উপর আমি পুরো প্রপার ডিসকাশন করেছি। এবার যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো আমি এখনও বলবো ভিডিওটাকে একবার অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমি বাংলাতে এরকমই এমএম এর ভিডিও বানাই। আর দেখা হচ্ছে পরে আরেকটি অন্য ভিডিওতে। পুরো দেখার জন্য ধন্যবাদ।